তুমি যতই স্বপ্ন দেখো না এরকম লম্বা ঘন চুলের, রেশমের মতো মোলায়েম চুলে, কিন্তু গরম আসতে না আসতেই চুল একদম অবস্থা খারাপ হয়ে যায়, ভেঙে ভেঙে পড়ছে চুল। বা যখনই চুল আঁচড়াচ্ছ চিরুনির মধ্যে গোছা গোছা চুল উঠছে, তোমার মনে যতই ইচ্ছে থাকুক না কেন এরকম রেশমের মতো চুল, কিন্তু চুলটা দিন দিন তোমার ড্রাই হচ্ছে। আজকের এই রেমেডি একবার ট্রাই করলে হেয়ার স্পার মতো এফেক্ট পাবে তুমি মাত্র একটা উপাদানের দ্বারা, সেটা হলো জবা ফুল। জবা ফুলের মধ্যে যে পুষ্টিগুণ রয়েছে, যে সিল্কি স্মুথ জেলি ব্যাপারটা রয়েছে, সেটার থেকে তোমার চুলকে পোষণ দেবে। সেই পোষণের দ্বারা তোমার চুল লম্বা হবে, ঘন হবে, আর তার সাথে সাথে চুলটা সিল্কি স্মুথ হয়ে যাবে। দরকার পড়বে না পার্লারে গিয়ে রিবন্ডিং করানোর, স্পা করানোর বা অন্য কিছু হেয়ার ট্রিটমেন্ট করানো। ঘরে থাকা জবা ফুল দিয়ে তুমি কিন্তু তোমার চুলকে এরকমই সিল্কি স্মুথ লম্বা ঘন করতে পারবে। তো কিভাবে চলো দেখে নিই আজকের ফুল ভিডিওটা। আমি কয়েকটা জবা ফুল নিয়ে নিয়েছি। সাধারণত আমার কাছে জবা ফুলগুলো ঠাকুরকে দেওয়া হয় বলে একদিন পুরনো জবা ফুল আমি নিই। তোমার কাছে ফ্রেশ জবা ফুল থাকলে তুমি নিয়ে নাও, যে কোনো কালারের জবা ফুল তুমি নিতে পারো। এখানে আমরা হেয়ার স্মুথনিংয়ের জন্যই এই রেমেডিটা বানাচ্ছি, তার জন্য তুমি যে কোনো কালারের জবা ফুল নিতে পারো। বন্ধুরা, এরপর আমি নিয়ে নিচ্ছি কতিলা। কতিলা বলতে যেটাকে গোঁদ কতিলা বলা হয় হিন্দিতে, সেই জিনিস। এটা একদম তুমি পাশে যে মুদিখানা দোকান আছে সেখানেই পেয়ে যাবে। এই কতিলা কিন্তু জলে ভিজিয়ে খেলে তোমাদের পেট ঠান্ডা করে। এই গরমে কতিলা অনেকেই খেয়ে থাকো, সেতে কিন্তু শরীরকে খুব ঠান্ডা করে। সেই কতিলাকে যদি তুমি তোমার চুলে ইউজ করো, তোমার চুলটা কিন্তু একদম সিল্কি স্মুথ হয়ে যাবে। যারা কতিলা পাবে না তারা এর বদলে মেথি নিয়ে নেবে। এবার আমি জবা ফুল আর কতিলাটাকে কিছুটা জল দিয়ে কিন্তু ভিজিয়ে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা পর তুমি দেখতে পাবে জবা ফুলের কালার ছেড়ে দিয়েছে আর কতিলাটা একদম ফুলে জেলির মতো হয়ে গেছে। দেখতে পাচ্ছ একদম জেলির মতো হয়ে গেছে। এই দুটো জিনিসকে এবার আমরা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা তুমি সপ্তাহে একদিন করে ইউজ করবে। যে কোনো হেয়ার স্পা যে মাস্কগুলো হয় এত দাম দিয়ে কেনো, বা পার্লারে গিয়ে তুমি অনেক টাকা খরচ করে হেয়ার স্পা করো, সেইটার একদমই প্রয়োজন পড়বে না। এই দুটো জিনিসকে মিক্স করে যদি তুমি একবার ইউজ করে নাও, চুল তোমার ঘন হবে, রেশমের মতো মোলায়েম হবে, আর হেয়ার স্পার যে কন্ডিশনারগুলো থাকে সেইটারই এফেক্ট পাবে, কিন্তু তোমার কোনো চুলে ক্ষতি হবে না। উল্টে তোমার চুল পড়া বন্ধ হবে। স্ক্যাল্পে যদি তোমার ড্যান্ড্রাফ থাকে সেটা চলে যাবে, চুল তোমার সিল্কি স্মুথ হবে। এই যে পেস্টটা তুমি সপ্তাহে একদিন করে ইউজ করো, এর মধ্যে তোমার কাছে যে তেল আছে, অলিভ অয়েল, আমন্ড অয়েল বা নারকেল তেল যেটা আছে সেটা মিক্স করে নাও। মিক্স করে নিয়ে এই পেস্টটা তুমি চুলে লাগাও। আধ ঘন্টা থেকে 45 মিনিটের জন্য চুলে লাগিয়ে রাখো। তারপর তুমি এটাকে ধুয়ে ফেলো, শ্যাম্পু ওয়াশ করে ফেলো। অবশ্যই শাওয়ার ক্যাপ বা প্লাস্টিক দিয়ে চুলটাকে ঢেকে রাখবে, না হলে কিন্তু চুলটা ড্রাই হয়ে যাবে। শ্যাম্পু করার পর তুমি দেখতে পাবে চুলটা তোমার একদম সিল্কি স্মুথ হয়ে গেছে, চুলটা একদম রেশমের মতো মোলায়েম হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এই